সর্বপ্রথম যে পয়েন্টটাকে নিয়ে আমি তোমাদের মাঝে কথা বলবো সেটা হচ্ছে নারী সুলভ আচরণ। দেখো দেখো বন্ধুরা, বর্তমানে আমরা যে যুগে পা রেখেছি, যুগ যেভাবে ডেভেলপ করছে, এই ডিজিটাল যুগে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু নিজেদেরকে আপগ্রেড করছে। এমতো অবস্থায় মেয়েরাও আগের থেকে অনেকটাই ডেভেলপ হয়েছে। বাট আপগ্রেড বলো, ডেভেলপ বলো, এর অর্থ এটা না যে তুমি তোমার শালীনতাকে হারিয়ে ফেলবে। এমন কিছু মেয়ে রয়েছে যাদের মেয়ে সুলভ আচরণ তো নেই, বরং তারা পুরুষের মতো আচরণ করে থাকে। এবার সে সমস্ত মেয়েদের হয়তো অনেক বন্ধু বান্ধবী থাকবে, তাদের পেছনে অনেক ছেলে পড়ে থাকবে। তাদের এই পুরুষের মতো আচরণের কারণে তাদের প্রতি অনেকেই হয়তো আকৃষ্ট হবে। বাট একটা কথা সর্বদাই খেয়াল রাখবে যে কারোর প্রতি আকৃষ্ট হওয়া এবং সে মানুষটিকে জীবন সঙ্গিনী হিসেবে মেনে নেওয়া বা ভাবা দুটো কিন্তু এক নয়। একটা মেয়েদের উদ্দেশ্যে যদি আমি বলি যে তোমরা যদি কোনো ছেলের সঙ্গে প্রেম করাকালীন সেই ছেলেটার মধ্যে যদি পুরুষালী স্বভাব না থাকে, যদি তাদের মধ্যে মেয়েলোপনামো স্বভাব থেকে থাকে, তবে তোমরা কি কোনো পুরুষকে পছন্দ করবে? আমি গ্যারেন্টিতে বলি না, কেননা প্রত্যেকটা মেয়েই কিন্তু চাই এমন একটা ছেলে তাদের জীবন সঙ্গী হবে যার মধ্যে পুরুষালী স্বভাবটা থাকবে। তো মেয়েলোপনামো স্বভাব যেমন তোমাদের পছন্দ না, মেয়েদের উদ্দেশ্যে বলছি, অনুরূপভাবে তোমাদের মধ্যে যদি মেয়ের গুণটা না থাকে তবে তোমাদেরকে কিন্তু কেউ জীবন সঙ্গিনী হিসেবে মেনে নিতে চাইবে না বা পছন্দ করবে না। এবার কথা হচ্ছে কি, নারীসুলভ আচরণ বলতে আমি কি বোঝাতে চেয়েছি। দেখো, মেয়েদের মধ্যে মাতৃত্ববোধ, মমতাময়ী, তাদের মধ্যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এ সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই আবশ্যক। কেননা মেয়েরা কিন্তু মায়ের জাত হয়ে থাকে। আর মায়েরা যদি একটু মমতাময়ী না হয় তবে কিন্তু তাদের প্রতি কোনো ছেলেই কিন্তু সেভাবে আকৃষ্ট হয় না। হয়তো তাদের পেছনে অনেক ছেলেরাই পড়ে থাকে, তাদের সঙ্গে প্রেমও করে, বাট এই প্রেম অবধি কিন্তু সীমাবদ্ধ, জীবন সঙ্গিনী হিসাবে কিন্তু কখনোই চাই না। তো তোমার মধ্যে যদি নারীসুলভ আচরণ না থেকে থাকে তবে সেই বিষয়টিকে অবশ্যই ডেভেলপ করার চেষ্টা করো, যার ফলে সে মানুষটা সর্বদাই তোমাকে চোখে হারাবে। আজ সে মানুষটা তোমাকে ভালোবাসে, কালো সে মানুষটা তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে কল্পনা করবে।